বাবাজি ভাইরা, গ্রামবাসী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, দুশ্মন হোক না কেন, অসুস্থ হইয়া বিছানাগত যদি হইয়া থাকে, তবুও চিন্তা অবস্থা একবার তাকে দেখার জন্য যাবে। কারণ একজন দুশ্মন যদি হয়, অসুস্থ হয়, তাকে যদি দেখতে যাওয়া হয়, তার মন মানসিকতা পরিবর্তন হয়, একে অপরের কাছে ক্ষমা চাওয়া হয়, আর আমার নবীজির সুন্নাত আদায় হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকে, জীবিত থাকে, এমন জগতের মধ্যে ভাই হইয়া ভাই বিছানাগত হয়ে আছে, তবুও ভাই হইয়া ভাইকে দেখতে যায় না। আর যেমনই বাবা ইন্তেকাল করে, মাটি দেওয়ার জন্য বাবা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরিধান করে, বগলে সেন্ট দিয়া বার হয়ে যায়। যায় কি যায় না বাবা? বার হয়ে যায়। কিন্তু আমার নবীজি অসুস্থতার সময় যেতে বলেছে, দুজনের কথা হবে, দেখা হবে। তার মনে যদি কোনো আবেগ থাকে ক্ষমা করবে, তোমার মনে যদি কোনো আবেগ থাকে ক্ষমা করবে। আর আমার নবীজি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাইতে, আমার নবীজির সুন্নাত আদায় হবে, আর তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। এই জন্য বাবা, আমরা মুসলমান, নবীর কালমা পড়নে বলা, অসুস্থ হইলে গ্রামবাসী, প্রতিবেশী, আজকে তাদেরকে দেখার জন্য যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবা রে, এমন সময় যেও না যে অসুস্থ বান্দা তোমাকে ক্ষমা করার চাইতে তোমার প্রতি আরো ক্ষিপ্ত হবে। জামাই বুঝলেন আধ পাগলা, আধ পাগলা বুঝে, জামাই আধ পাগলা, শ্বশুর অসুস্থ। এখন জামাই বাড়িতে থাকে, শ্বশুর বাড়ি যায় না। এখন মা বলছে, বেটা তোমার শ্বশুর অসুস্থ, তো একবার যাও তোমার শ্বশুরকে দেখে আসো। তো তোমার শ্বশুরের কাছে যাবা, যায় কিছু জিজ্ঞাসা করে আসো, এক খালি মুখে ঘুরে আসিও না। বলে কি জিজ্ঞাসা করবো? বলে জিজ্ঞাসা করবে কেমন আছো, ও বলবে ভালো আছে। তখন তুমি বলে আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো, এই কথা বলবা। হ্যাঁ, দিয়ে তুমি যা চারটে দিবে, চা পানি খেয়ে চলে আসবা। তার আগে আসার দরকার নাই। এবার বুঝলেন জামাই বুঝলেন এক হাড়ি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন শ্বশুরকে সালাম দিয়েছে, পাঁজরে বসেছে। এখন বসার পরে বলছে যে শ্বশুর আব্বা কেমন আছেন? তো এখন শ্বশুর বলছে যে এতদিনে দেখার জন্য এসেছো? আমি তো জাহান, আমার কাছে আজরাইল আসলেই হয়। কেমন আছেন মানে আমার কাছে আজরাইল আসলেই হয়। তো বলছে আলহামদুলিল্লাহ, ওটাই ভালো। জি, ওটাই ভালো। এখন শ্বশুর বুঝলেন ওকে দুয়া দিবে কি, বর দুয়া দিয়ে দুনিয়া থেকে চলে গেল। এখন ওই জামাই বুঝলেন বাড়ি চলে আসবে। এখন শাশুড়ি বলছে, বেটা কিছু খাইয়া দাও। শাশুড়ি তো অনেকের আছে, না খাইয়া তোর বাড়ি পাঠাবে না, তা খাইয়া দাও। তো বলছে দিবেন, তাহলে তাড়াতাড়ি করে দেন। এখন ভাত দিয়েছে, ভাতের সাথে গোস্তও দিয়েছে। তো এখন জামাই বলছে, মা সবজি দিয়ে খাইয়াই চলে যেতাম, তো মুরগির গোস্ত রান্না করা কি দরকার ছিল? তো এখন শাশুড়ি রাগ করে বলছে, বেটা আমার বাড়িতে 14 থেকে 15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো জানবো? শিয়াল কুকুরে খাইলে জানবো, শিয়াল কুকুরে খাইলে। এখন জামাই বলছে, না ঠিকই আছে, ভালোই হয়েছে কাটেছেন তো। হ্যাঁ, তো ও তার বুঝতে পারলো না যে শাশুড়ি আমাকে শিয়াল কুকুরই বললো, যে শিয়াল কুকুর দিয়ে উদাহরণ দিল। ও সে বুঝার ক্ষমতা নাই। তবে এইরকম দেখতে যায়েন না। দেখেন টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি সব জগতে পড়ে থাকবে, কিছু যাবে না। আত্মীয়তা, সম্পর্ক, বন্ধুত্ব এটাই সঙ্গে যাবে, একে অপরের জন্য দোয়া হবে। এই জন্য যতই আপনার মন মানসিকতা খারাপ থাক না কেন, কোন বান্দা যখন অসুস্থ হয়ে যাবে, তাকে একটা নজর, একটা ঝলক দেখার জন্য যাবেন। না জানি একে অপরের মনটা যদি খুশি হয়ে যায়, তা আল্লাহ তাবারাক তাআলা দুজনের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার নবীজি যখন এই কথা শুনলেন, আবু বকর হযরত ওমর ফারুক অসুস্থ হয়ে যায়। নবীজি এক পা দুই পা করতে করতে ওমরের বাড়িতে গিয়ে হাজির হইলা। এবার ওমরের পাশে গিয়ে বসলা। বলে, ওমর রে, আজকে তোমার চেহারার দিকে তাকায়া বুঝতে পারলাম, তোমার হাত ধরিয়া বুঝতে পারলাম যে তোমার শরীরে কোনো রোগ বালা নাই, জ্বর জ্বালা নাই। এখন আপনি আমি বলবো, হুজুর গো, সেই আমলে ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করার ব্যবস্থা ছিল না, এমআরআই করার মতো কোনো মেশিন ছিল না, সিটি স্ক্যান করার মতো কোনো মেশিন ছিল না, বড় বিজ্ঞান ছিল না, ডাক্তারও ছিল না। আমার নবীজি
কেমন করে জানতে পারলো যে ওমরের শরীরে কোনো রোগ বালা নাই? আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় প্রফেসর ব্যারিস্টার কেউ ছিল না, এখনো বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বেরাদার আমার নবীজি বলে ওমর আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তুমি অসুস্থ হইয়া বিছানাগত হইয়াছ কেন? আজকে ওমর বলে নবী গো আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি জানতে পারছি, বুঝতে পারছি, তবে নবী গো আপনি যেই দিন থেকে জাহান্নামের আলোচনা করেছেন সেই দিন থেকে আমার মনের মধ্যে এত ভয় ঢুকে গেছে, আমি অটোমেটিক অসুস্থ হইয়া বিছানাগত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে মা আজকে জগতের মধ্যে তুমি অন্যায় করো কিছু করো না, জগতের মধ্যে তুমি যুদ্ধের ময়দানে গেছো, জগতের মধ্যে ইসলামকে দণ্ডায়মান করার জন্য কত যুদ্ধে তুমি শামিল হয়ে যা। ও মা আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আরে ও মা আজকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তোমার ভয় করা কোনো কারণ নাই। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট যে কোনো সময় বাতিল হইতে পারে যদি আমার দ্বারা কোনো অন্যায় গুনাহ হয়ে যায়। আমার নবী বলে ওমর আজকে তোমার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়, আমি নবী তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। বাবজি ভাইরা বলার উদ্দেশ্য হলো এটা, যাই উমর পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জিন্দেগিতে নামাজ কাজা না, আজকে যুদ্ধের ময়দানে গেছে, জীবনে অলসতা নাই। আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে ওই ওমর ফারুক যদি জাহান্নামকে ভয় করে, তবে আমরা কেন জাহান্নামকে ভয় করি না? বাবা আজকে জগতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে জাহান্নামের ভয় না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি কবরকে দেখে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুকে স্মরণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না। আজকে জগতের মধ্যে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি, আজকে কতই না কিছু পরিবর্তন করার চেষ্টা করি, এই যে করি কি করি না, জগতে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করি। আজকে মসজিদের ইমামের 5 বছর 10 বছর হয়ে গেলে ইমাম পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগে যায়। তারপরে মাদ্রাসা শিক্ষকদের যদি বয়স বেশি হয়ে যায় আমরা পরিবর্তন করার চেষ্টা করে। আজকে ওটা তো দূরের কথা, আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছে, আজকে আমরা
অনেক মানুষ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিবর্তন করার চেষ্টায় আছে না নাই বাবা আছে, কিন্তু বাবা আজকে আমরা নিজেকে বাদ দিয়া অপরকে পরিবর্তন করি, কিন্তু আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারি না। বাবা আজকে অপরের দিকে লক্ষ্য না করিয়া আপনার নিজের জীবন পরিবর্তন করা, আপনার সংসার সুখের হয়ে যাবে, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। আপনার জীবন যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না, হয়তো জগতের মধ্যে লাখ লাখ টাকা উপার্জন করবে, কিন্তু উপার্জন করার পরে যে সুখ ও শান্তি পাওয়া যায় জিন্দেগিতে, ওই সুখ আর শান্তি পাওয়া যাবে না। আরে বাবা আজকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীর বিবি ছিলেন, যিনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী ছিলেন, যিনি আমার নবীজির জাওজাতুন ছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে আমার নবীজিকে 25 বছরের যুবক বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে নিজের বাবার দেওয়া জমি জায়গা অট্টালিকা সোনাদানা হীরা মণি মুক্তা সব কিছু ফকির মিসকিনকে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা আমার নবীজির সঙ্গে জীর্ণ কুটিরে বসবাস করতেছিল, খেজুর পাতার ছাউনিতে বসবাস করতেছিল। আমার নবী বলেছিল, খাদিজা আজকে তোমার আব্বার দেওয়া অট্টালিকায় যে সুখ তুমি পেয়েছ, হয়তো আমার খেজুর গাছের ছাউনিতে সেই সুখ পাও না। খাদিজা বলে, নবী গো ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, আজকে আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পাইতাম, কিন্তু নবী গো আপনার খেজুর পাতার ছাউনিতে যে সুখ পায়, আজকে বাবার অট্টালিকায় সে সুখ ও শান্তি পাওয়া যেত না। বাপজিরা আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মেলো মহব্বত থাকে, গাছের তলাতেও সংসার করা যায়। আর যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত যদি না থাকে, তবে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ জীবনে আমার নবীজিকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, ইয়া রাসূলুল্লাহ, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমার নবী বলেছিল, খাদিজা বলো বলো আজকে তোমার শরীরে রোগ নাই আমি জানতে পারতেছি, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, আজকে তুমি কেন পড়ে যাও বলো। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা যখন স্মরণ করে, আমি পুলসিরাতের কথা যখন স্মরণ করে, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেওয়ার পরে মানুষের হাড়টি গুলো পিসাই করে দেয় আটার মতো, নবী গো আমি ওই কবরের চাপকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আর যখনই এই সমস্ত জিনিস এই সমস্ত কথাগুলো যখন মনে পড়ে যায়, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই খাদিজা নবীর বিবি ছিলেন, জান্নাত অপরিহার্য 100% গ্যারান্টি, আজকে ওই খাদিজা কবর হাসর মিজানকে স্মরণ করে ভয় করেছে। আর আজকে আমাদের বিবিরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সিরিয়াল দেখে দিন অতিবাহিত করে, নাটক দেখে রাত অতিবাহিত করে। আমাদের মা বোনেরা তবু একবার কবরকে স্মরণ করে না। আমার নবী বলেছে, জগতের মধ্যে যারা কবরকে স্মরণ করলো, মরণকে যারা 70 বার করে স্মরণ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মায়েরা, মরতে আমাদের সকলকে হবে, এই জন্য মরণকে স্মরণ করে আপনার জীবনে সাগিরা কাবিরা গুনাহ হবে না। বেরাদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আমি হয়তো আর জগতের মধ্যে বেশি দিন থাকবো না। ইয়া
রাসূলুল্লাহ আপনার কাছে আমি তিনটা ওসিয়ত চাই, এই তিনটা ওসিয়ত আপনি আমাকে দিবেন কিনা একবার বলেন গো নবী। আমার নবী বলে খাদিজা আজকে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে ইসলামের প্রচার ও প্রসারের জন্য তুমি সব কিছু দান করে দিয়েছ, আজকে তিনটা ওসিয়ত তুমি চাইবা আমি নবী দিব না এটা কখনোই হইতে পারে না। এ খাদিজা বলো বলো তিনটা ওসিয়ত কি কি? তিনটা ওসিয়ত কি? আমাদের মা বোনেরা হইলে বলতো স্বামী গো আমি যখন মারা যাবো আমার কানের যে সোনার দুলটা আছে এখন অনেক দাম আমার বড় বেটিকে দিও, আর আমার নামে যে জমিখান আছে আজকে আমার বড় বেটাকে দিও, বাকি তোমার নামে যা আছে তুমি যাকে খুশি দিও। এগুলো হচ্ছে আমাদের মা বোনদের বর্তমানে ওসিয়ত। কিন্তু আমার খাদিজা বলতে চায় গো স্বামী আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা জগতের কোন নারী যেন না দেয়, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা আজকে তোমার শেষ গোসলটা আমি কেন বানায়া দেব? একজন নারীর গোসল নারী দেবে, আমি কেন তোমার গোসলটা দেব? আজকে খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে এই জন্য আপনি আমার গোসলটা দেবে যে আজকে আরব ভূমির মধ্যে পুরুষেরা আমাকে দেখা তো দূরের কথা নারীরা পর্যন্ত আমাকে কোনোদিন দেখে না। কেমন পর্দা করে আমার খাদিজা জগতের মধ্যে চলতেছিল, আর আজকে আমার মা বোনেরা কেমন পর্দা করে জগতের মধ্যে চলে। আজকে নারীরা যত আপনার নাকি উপার্জন করুক না কেন তিনটা গুণ যদি নারীর মধ্যে না থাকে ওই নারীর জিন্দেগিতে জান্নাতি হইতে পারবে না। এক নম্বর হলো নারীর মধ্যে ইবাদত ও বান্দেগি থাকতে হবে, মানে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। দ্বিতীয় নম্বর হলো আপনার পর্দার মধ্যে থাকতে হবে, আর তৃতীয় নম্বর হলো স্বামীর খিদমত তাকে করতে হবে। এই তিনটা গুণের মধ্যে যদি একটা গুণ না থাকে তবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সাবধান হয়ে যাও, জগতের মধ্যে পর্দার সহিত চলো, জগতের মধ্যে নামাজ পড়ো, জগতের মধ্যে স্বামীর সেবা করো, তবে তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। আজকে বলতেছিলাম আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ জগতে নারী পুরুষ আমাকে কেউ দেখে না, শেষের বেলা আমার গোসলটা যখন দেবে অনেক নারী হয়তো আমাকে দেখবে, তাদের স্বামীর কাছে আলোচনা করতে পারে, তাদের বাপ ছেলের কাছে আলোচনা করতে পারে, বান্ধবীর কাছে আলোচনা করতে পারে। নবী গো এই জন্য আপনি আমার শেষ গোসলটা নিজের হাতে বানায়া দিবে। তুমি আমার বলে খাদিজা যাও যাও আমি তোমার প্রথম ওসিয়তটা মেনে নিলাম, দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে নবী গো আমি যখন ইন্তেকাল করব জগতের কোন নতুন কাপড় আমাকে দেবেন না, জগতের কোন বস্ত্রালয় নতুন কাপড় আমার গায়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। আমার নবী বলে খাদিজা বলো বলো আজকে আমি তোমাকে কেমন করে আমার পুরানো জুব্বা দিতে পারে? খাদিজা আজকে তুমি এত সম্পদ দান করে দিয়েছ, নতুন কাপড় দিয়া তোমাকে শেষ বিদায়টা দেব, আজকে পুরানো জুব্বা নিয়ে তুমি কি করবা? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে নতুন কাপড় নিয়া নতুন কাফন নিয়া যখন আমাকে কবরে শায়িত করে দেবে ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারে, কিন্তু নবী গো খোদার কসম করে বলি আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার কাফন বানায় দিয়া যদি কবরে শায়িত করে দেন কবরের ক্ষমতা হবে না আমাকে ডান দিকের মাটি বাম দিকের মাটি আমি খাদিজা আমাকে চাপ দেবে। ইয়া রাসূলুল্লাহ তাই বলে জগতের কোনো নতুন কাপড় আমাকে দেবেন না, পুরনো কাপড় দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা যাও 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 আমি তোমার পুরানো জুব্বা দিয়া কাফন বানায়া দিব। তৃতীয় ওসিয়তটা বলো, বলে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় ওসিয়তটা হলো যে আমি যখন ইন্তেকাল করব আমাকে কোন জগতের মানুষ যেন কবরে না নামায়। নবী গো আপনি নিজের হাতে করে আমাকে কবরে আপনি শোয়া দিবেন।
জয়রা দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আজকে 3টা ওসিয়ত কেন? আজকে 3000 ওসিয়ত করলে আমি নবী তোমার ওসিয়ত পূরণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, 3টা ওসিয়ত কেন? 3000 ওসিয়ত চাইলে আমি পূরণ করতাম। আর আমার মা বোনের যদি একটা ওসিয়ত করে যে ওগো শুনছো কালকে কাজ আছে নাকি, বলেন না, বলে একটু বাজারে যাইতে হবে। সন্ধ্যাবেলায় স্বামী বললো কাল তো একটা কাজ ছিল গো, ভুলে গেছে, মানে জানে বিবিকে বাজারে নিয়ে গেলে 10,000 গোল্লাই যাবে নাকি, বলে মানে এদের ওসিয়ত বাবা কমে না। বাজারে গেলে বেড়ে যায়, দোকানে গেলে বেড়ে যায়, কসমেটিকে গেলে বেড়ে যায়। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাও, স্বামী যদি তোমাকে যত্ন করে আদর করে যদি একটা 5 টাকারও জিনিস দেয়, ওটা স্বর্ণের চাইতেও দামি হয়ে যায়। আর যদি স্বামীর প্রতি জুলুম করে কোনো জিনিস তুমি না, তবে ওটা জাহান্নামের আগুন হয়ে যায়। এই জন্য জুলুম করে স্বামীর কাছে কিছু আদায় করা যাবে না, মহব্বত দিয়ে আদায় করা যায়। কেননা মহব্বতের মতো জগতের মধ্যে আর কিছু পাওয়া যায় না। মুখের দ্বারা মহব্বতের দ্বারা অনেক কিছু সম্ভব হয়, যেটা মস্তানি করেও পাওয়া সম্ভব হয় না। এই জন্য বাবা বলি রে, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদেরকে শিখে নিতে হবে। শুধু জীবনী শুনলেই হবে না। কথা বুঝলেন না? 3 দিন 5 দিন জীবনী শুরু করে দিলাম, আর জীবনী শুনে লাস্টের বেলায় বাতাস আলিয়ে বাড়ি চলে গেলাম, লাভ কিছু হইল না। এই জন্য জীবনী শুনলে হবে না, মলবের সুর দেখলে হবে না, গজালের সুর দেখলে হবে না। আমাদেরকে ওই জীবনীর মধ্য থেকে সারমর্ম বার করে নিতে হবে, আর সারমর্ম বার করে নিয়ে আমাদের পালন করতে হবে, তবে জালসাটা আমাদের সাকসেস হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, আজকে যে 3টা ওসিয়ত তুমি করলে, আমি ওসিয়তটা তোমার পূরণ করব। বাবারে, এইভাবে জীবনটা আপনার অতিবাহিত করতে থাকে। হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি আপনার মসজিদে নববীতে বক্তব্য রাখতে আছে। 13 বছরের কন্যা ফাতেমা ছুটতে ছুটতে আমার নবীর কাছে গেল, আর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু জলদি করে বাড়িতে চলে, কারণ আমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বাড়িতে গেল। আর নবীজি বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে লক্ষ্য করে দেখলেন যে আমার খাদিজা আর জগতের মধ্যে নাই। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। বাবজি ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ গোসল আমার নবী দিয়েছিলেন, ছেঁড়া জুব্বা মুবারক দিয়ে কাফন বানিয়ে দিয়েছিলেন, আর কবরে আমার নবীজি নামিয়ে দিয়েছিলেন। জান্নাতি বিছানা আল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মরণকে ভয় করতে হবে, নবীকে স্মরণ করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন আজকে আমরা সকলে শেষ দোয়ায় শামিল হই, নবীকে একবার সালাতু সালাম জানাই। ইয়া নবী